সম্মানিত হাজিরিন, আমরা আজকে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে 1447 হিজরি 10 মাসের দ্বিতীয় দিনবার আমরা সকলে সমস্ত বাধাকে পেছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পেছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে, মুক্ত হয়ে আজকে এই দোয়া কবুল হবে দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, গুনাহ মাফের দিনে, গরবের কবজের দিনে, মকবুলিয়াতের দিন আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য সকলে শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কারণ সুস্থতা আমাদের জন্য অনেক বড় একটা দেওয়া। এটা আমরা তখনই বুঝতে পারি যখন প্রভু অসুস্থ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, আজকে জনাব খুতবা লেখক মরহুম সাসিনা পীর সাহেব জামাতা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, উনি ওনার লিখিত খুতবায় আজকের বিষয়ে আলোচনা করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যবলী সম্পর্কে। আমি আপনাদের সম্মুখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যবলী উপলক্ষে কোরআন ও হাদিসের গুরুত্ব তুলে ধরে দুই একটি কথা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের পর্যন্ত নেক হায়াত দান করুন, এজন্য সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, জনাব খুতবা লেখক সর্বপ্রথম বলতেছেন, আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মর্মার্থ হচ্ছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। সম্মানিত হাজিরিন, আয়াতের মর্মার্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণের মধ্য হইতে নবী পাঠাইয়া তাহাদের প্রতি অনেক বড় দয়া করিয়াছে। সে নবী তাহাদের নিকট আল্লাহর কিতাব শোনাইলেন, তাহাদেরকে শুদ্ধ করিবে এবং তাহাদেরকে কোরআন শরীফ এবং হিকমত শিক্ষা দিবে, যদিও তাহারা পূর্ব হইতে প্রকাশ্য গুমরাহির ভিতরে অবস্থান করিতেছে। অর্থাৎ গুমরাহি থেকে দূরে থাকার জন্য, গুমরাহি থেকে বের হওয়ার জন্য, অন্ধকার থেকে বের হওয়ার জন্য, আলোকিত হওয়ার জন্য পবিত্র কোরআন
পাশাপাশি পবিত্র কোরআন, পবিত্র কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ায় আসছে। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 104খানা কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4টা। 100খানা কিতাবকে বলা হয় সহিফা, যেগুলো ছোট কিতাব, আর বড় 4খানা কিতাবকে আমরা কিতাবও বলে থাকি। যে কিতাবগুলো হচ্ছে তাওরাত কিতাব। তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপর, মুসা কালিমুল্লাহর উপর। তাওরাত কিতাব পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভাষা, হিব্রু ভাষায় লিখিত। তাওরাত কিতাব 70 পারা। তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের। জাবুর কিতাব নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর। এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অন্যান্য কিতাব নাজিল হইতে একসাথে নাজিল হয়েছে। পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ 4খানা কিতাব হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। এই 4খানার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফ নাজিল হইতে সময় লাগছে 23 বছর। কোরআন শরীফ নাজিল হইতে সময় লাগছে 23 বছর। কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো পূর্ণাঙ্গ একটি সূরা। এই পবিত্র কালামুল্লাহ শরীফ 23 বছরে নাজিল হয়েছে। দুজাহানের বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র কালামুল্লাহ শরীফ, তো এই পবিত্র কালামুল্লাহ শরীফ এর আগে 103খানা আসমানি কিতাব নাজিল হয়েছে। ওই 103খানায় কিতাবে সংযোজন বিয়োজন করা হয়েছে। ওই 103খানা কিতাবে সংযোজন বিয়োজন করা হয়েছে, বাড়ানো কমানো হয়েছে, পরিবর্তিত করা হয়েছে। সকলের সুবিধা মতে কেহ কোনো কিছু লাগাইছে, কেহ কোনো কিছু মাইনাস করছে, সকলের সুবিধা মতে। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফ এটা এমন একটি কিতাব, ইহাতে কোন জের জবর পেশ হরকত তানবিন তাজদিদ সাকিন কোনো কিছুই পরিবর্তিত হয়নি। ইহাতে বাড়ানো কমানো হয়নি, হয় নাই, হবেও না। পূর্ব হয় নাই, বর্তমানও হচ্ছে না, ভবিষ্যতেও হবে না, হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ যে বাড়াইতে কমাইতে যাবে সে ধ্বংস হয়ে যাবে। ইহা বর্ধিত করাও সম্ভব না, আর কমানো সম্ভব না। তো এই পবিত্র কালামুল্লাহ শরীফ আমি আগেও বলেছি, ইহার দায়িত্ব নিয়ে নিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মাধ্যমে, আমাদেরকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ইহার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইহার হেফাজত করেন। তো আমরা চেষ্টা করিব পবিত্র কালামুল্লাহ শরীফকে অনুসরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
দেখিনি, এতই সুন্দর, এতই আলোকিত, এতই নূরে নূরান্বিত আমি আর কোনো কিছুই দেখিনি। তাহার চেহারা মোবারকে যেন সূর্য অস্তমিত হইয়া যায়। অর্থাৎ তাহার চেহারার দিকে একবার তাকাইলে আর সূর্যের দিকে তাকাইলে মনে হইতো যে সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। যারা বাহিরে আছি তারা ভিতরে চলে আসে, যারা বাহিরে আছে তারা ভিতরে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে একখানা লাল চাদর ছিল। আমি দেখিতেছিলাম যে চাঁদ হইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনেক বেশি। কি বলতেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি দেখতেছি চাঁদ হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনেক বেশি, সূর্য হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য অনেক বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একদিন শেষ রাত্রে আমি সেলাইয়ের কাজ করিতেছিলাম, হঠাৎ আমার হাত হইতে সুষ্টি পড়িয়া গেল, আমি আর উহা বুঝিয়া পাইতেছিলাম না। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করিলেন। তাহার চেহারার আলোতে আমার সূর্য প্রকাশ হইয়া পড়িল, এমনভাবে প্রকাশ হয়ে পড়িল যে সূর্য থেকে ছোট যদি আরো কিছু থাকে তাহাও খুঁজে পাওয়া সম্ভব। আমি এই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলাম। ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে প্রেয়সী ও হে প্রিয়তমা, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনবার আফসোস করিলেন, তিনবার। অর্থাৎ এটার প্রতি একটু গুরুত্ব দিলেন, বেশি গুরুত্ব দিলেন। তাহাদের জন্য যাহারা আমার চেহারার প্রতি মহব্বতের নজরে দেখিল না, যাহারা আমার চেহারার প্রতি মহব্বতের নজরে দেখিল না, তাহাদের জন্য বড়ই পরিতাপ, বড়ই আফসোস। আমরা দেখিতে পাই না, তবে স্বপ্নযোগে দেখা এটা ভাগ্যবানের লক্ষণ, ভাগ্যবানের একটা আলামত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যে স্বপ্নে দেখিল সে যেন আমাকে সরাসরি দেখিল। কারণ শয়তান আমার রূপ ধারণ করিতে পারে না। এই জন্য যারা আমাকে স্বপ্নে দেখিল তারা যেন সরাসরি দেখিল। আর স্বপ্নে দেখা, বাস্তবিকে দেখা, সরাসরি দেখা অনেক তফাৎ। অনেক তফাৎ বলতে নবীজিকে দেখা বলতে, নবীজিকে অনেক আল্লাহর অনেক বান্দাগণ স্বপ্নে না সজাগ অবস্থায় দেখেছেন, দেখা সম্ভব। ঠিক তেমন কামের রোগ হইতে হবে, কামের একজন মানুষ হইতে হবে, পরিপূর্ণ একজন মানুষ, যিনি আল্লাহর ভয়ে সর্বদা ভীত সন্ত্রস্ত থাকেন। এমন একজন মানুষ হইলে দেখা সম্ভব। যেমন দেখা সম্ভব, এক্সাম্পল হিসেবে বলি, এই খুতবার যিনি লেখক, ওনার শ্বশুর হযরত নেসারউদ্দিন সাহেব, পীর সাহেব হুজুর সারসি, হযরত জৌনপুর কারামতুল্লাহ, হযরত ফুরফুরা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, উনি জিকিরে মশগুল ছিলেন। এই জিকিরে মশগুল থাকা অবস্থায় উনি হঠাৎ উঠে দাঁড়িয়ে গেলেন। এই সময় ওনার একজন খাদেম চোখ খুলল, চোখ খুলে বলল, হুজুর আপনি যে দাঁড়িয়ে গেলেন, আপনি যে উঠে গেলেন, আপনি কোথায় রওনা করছেন?
আপনার ছাত্র, সে আসতেছে, অসুবিধা কি? আপনি বসেন, সে আসতেছে, আসুন। তখন ফুরফুরা সাহেব হুজুর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে নেসারউদ্দিন আসতেছে, তাতে আমার অসুবিধা নেই, কিন্তু নেসারউদ্দিনের সামনে কাকে দেখা যাচ্ছে, তুমি কি তাকে দেখতে পাচ্ছ? তখন ওই খাদেম বললেন, হুজুর হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুজুর বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এদিকে আসে, তো আমি কেন তাকে আগে আনতে যাব না? তাকে কেন আমি রিসিভ করতে যাব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, অথচ এর বহু আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। কিন্তু এটা তাদের জন্য দেখা সম্ভব যারা আল্লাহর কামের লোক, কামের বান্দা। এখনো দেখা সম্ভব, ইচ্ছা করলে আল্লাহ দেখাইতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ দেখাইতে পারেন। ওই ক্ষমতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমতা দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ক্ষমতা আল্লাহ দান করেছেন। আমরা যদি ওইভাবে কামিয়াব হইতে পারি, কামেল হইতে পারি, এখনো দেখা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভোররাত্রে হঠাৎ ঘুম থেকে উঠে দৌড়িয়ে আসলেন হুজুরের কাছে, হুজুর আমার মা আমাকে এতভাবে গালাগালি করে, আমি থাকতে পারি না, আমাকে এত বকাঝকা করে, এত মন্দ বলে, আমি থাকতে পারি না। মাঝে মধ্যে আমার বিরক্ত মনে হয়, অসহ্য মনে হয়। তো আমি আপনার কাছে নালিশ দিতে আসি নাই, আমি আসছি আপনি দোয়া করুন আমার মা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি আপনার কাছে নালিশ নিয়ে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তুমি যাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিলেন বাড়ির দিকে, দৌড় দিলেন। ওই চিন্তা করলেন হুজুরের দোয়াটা আমার বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে না, আল্লাহর দয়াটা বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে। অর্থাৎ আল্লাহর দয়া হচ্ছে হযরত আবু হুরায়রার মা কালিমা পড়ে মুসলমান হওয়া। আবু হুরায়রা দৌড়াইতেছে বাড়ির দিকে, তো বাড়িতে পৌঁছার আগে কালিমা পড়ে না, পৌঁছার পরে, ওইটার জন্য। কিন্তু দৌড়াইয়া বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন মায় গোসল করে দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ, মা গোসল করে দরজায় দাঁড়িয়ে আছে, ছেলের জন্য অপেক্ষা করতেছে। ওহে আবু হুরায়রা, আমি তো তোমার জন্য দাঁড়িয়ে আছি বাবা, তুমি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহ, তুমি কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। দরজায় দাঁড়িয়ে আছে, গোসল করে একবারে প্রস্তুত হয়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর দয়া আর নবীজির দোয়া এটা আমার আগেই বাড়িতে পৌঁছে গেছে। হ্যাঁ, আবু হুরায়রা কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া দ্রুত, তিনি দোয়া করলে একটা কাজ করতো দ্রুত, এটা কোনো দেরি নেই। তবে দোয়াও করতেন তিনি আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে তিনি দোয়া করতেন। এই হচ্ছে আমাদের শিক্ষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন গোসল করতেছিলাম, আমি যে পাটাতনের উপরে গোসল করতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছিল, আর যে পাথরের উপরে দাঁড়িয়ে গোসল করতেছিল
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার সময়ও পর্দার ভিতরে গোসল করতেন। পর্দার ভিতরে তিনি গোসল করতেন, পর্দার বাহিরে যাইতে গোসল করতেন না। অর্থাৎ তাহার বক্ষ মোবারক যেন কেহই না দেখে, এটা দেখা মাকরু। পুরুষের বক্ষ দেখা, বুক দেখা, এটা মাকরু, দেখানোটা মাকরু, না দেখানোটাই ভালো। আর পুরুষের বুক দেখালে তার জেহেন শক্তি কমে যায়, বুদ্ধি লোপ পেয়ে যায়, বুদ্ধি কমে যায়, বুদ্ধি হ্রাস পেয়ে যায়। এর জন্য যে যেভাবে চলে খালি গায়ে যেন না চলি আমরা, অন্তত গায়ে হালকা একটা কাপড়ও যেন আমরা রাখি। রাত্রে ঘুমাইবার সময় শরীরে কাপড় যত কম রাখা যায়, কিন্তু এরপরেও যেন আমরা খালি গায়ে না শুই। যত গরমই পড়ুক খালি গায়ে যেন আমরা না শুই, কারণ এটা মাত্র গায়ে কাপড় জড়িয়ে শোয়া, এটা সুন্নাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছিলেন, যে পাথরের উপর দাঁড়িয়ে গোসল করতেছিলেন, ওই পাথরের নিচে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা চাপা পড়ছে, কিন্তু তিনি শব্দটা করেননি। রক্ত গড়িয়ে, মা আয়েশার পায়ের রক্ত গড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সামনে রক্ত, জিজ্ঞাসা করলেন, ও হে আয়েশা, এই রক্ত কার? দেখলেন মা আয়েশার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, তিনি বিরক্তর মতো হয়ে গেছেন, কিন্তু কোনো কথা বলতেছেন না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থুতু মোবারক লাগিয়ে দিল, রক্ত বন্ধ হয়ে গেল। কোনো সময় থুতু মোবারক লাগিয়ে দিতেন, কোনো সময় ফালাক এবং নাস সূরাটা পড়ে ফুঁক দিতেন, কোথাও কোথাও সূরা ইখলাস পড়ে ফুঁক দিতেন, কোথাও সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতেন। এক এক জায়গায় এক এক সময় এক এক রকম করতেন। তো ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত বন্ধ হয়ে গেল, কিন্তু তিনি ছিলেন সৌন্দর্যমণ্ডিত। তিনি গোসল করতেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বিবিদের মধ্যে সর্বকনিষ্ঠ, কিন্তু উনি দাঁড়াইয়া দেখতেন নবীজি কিভাবে গোসল করেন, দাঁড়াইয়া দেখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, আমি একদিন সুতা কাটিতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরেই ছিল, কিন্তু এই সুতা কাটবার সময় আমার সুষ্টি হাত থেকে ফেলে দিলাম, অর্থাৎ পড়ে গেল, হাত থেকে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে একটু হাসি দিলেন। তার দাঁত মুবারক দেখা গেল, তার দাঁতের আলোতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতের আলোতে আমার সুষ্টি খুঁজে পেতে কোনো অসুবিধা হইল। উনি ওনার দাঁতগুলো এত সুন্দর ছিলেন, উনি এতই পরিপাটি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজের জুতা নিজেই সেলাই করিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে হইতে ধর্ম টপ টপ করিয়া পড়িতেছিল, আমি ওই ধর্ম দেখিতেছিলাম। কে বলিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, অর্থাৎ ঘাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে ঘাম ঝরছিল। আমি ওই ঘামের দিকে তাকিয়েছিলাম, ওই ঘাম থেকে আলো বিচ্ছুরিত হচ্ছিল, ওই ঘাম থেকে। অনেক সাহাবাগণ ওই ঘামকে আতর হিসেবে নিজের শরীরে মাখাইতেন, আতর হিসেবে, কারণ ওই ঘামেও ছিল সুগন্ধি। আমরা যত কিছুই হই, যত প্রভাবশালী হই, আমাদের ঘামে দুর্গন্ধ ছাড়া কিছুই নয়। আপনার শরীর ঘামে, আমার শরীর ঘামে, আমাদের সকলের শরীর ঘামে, কাহারও কম কাহারও বেশি, কিন্তু আমাদের ঘামে দুর্গন্ধ ছাড়া কিছুই নেই।
এমনটা হইতে পারে, কিন্তু ঘামে অবশ্যই দুর্গন্ধ, এটা সুগন্ধি নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামে ছিল সুগন্ধি। তাহার ঘামটাকে সাহাবাগণ বোতলে পুড়ে রাখতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। কত সুগন্ধি ছিল, কত সুঘ্রাণ ছিল তার ঘাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, ওহে আয়েশা, তুমি নিচের দিকে এভাবে কোথায় তাকিয়ে রইছো, কোথায় তাকিয়ে আছো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হুজুর, আপনার শরীর থেকে যে ঘাম ঝরতেছে এগুলো আমার চোখে ফোকাস লাগতেছে, আমি চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে। যেমন সূর্যের দিকে তাকানোটা কষ্ট হয়, এভাবে আমি চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে। আপনার ঘাম মোবারক থেকে নূর প্রকাশিত হচ্ছে, নূর বিচ্ছুরিত হচ্ছে, এই নূরে ফোকাস মারছে আমার চোখে, আমি তাই দেখতেছিলাম, এজন্য আমি নিচের দিকে তাকিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু হযরত আবু কবির হাসালি যদি আপনাকে দেখিত, তবে সে বুঝতে পারিত যে তাহার কবিতার মর্ম আপনাতেই বিদ্যমান। আবু কবির হাসালি উনি একটা কবিতা গাইছিলেন, ও কবিতাতেই হচ্ছে আরবের একটা গান, তখনকার সময়ের গান। এখন তো গান করলে আমরা বাদ্যযন্ত্র বুঝি, বাদ্যযন্ত্র ছাড়া কোনো গান হয় না। কিন্তু গান আর গজল মূলত শব্দ একই, অর্থ একই। গজল বুঝি আমরা ইসলামের জন্য যেটা গায়, আর গান ইসলামের জন্য না, ইসলাম পরিপন্থী। কিন্তু ওইটা বাদ্যযন্ত্র দ্বারা গায়, এই জন্য ওইটাকে নিষেধ করা হয়েছে। বাদ্যযন্ত্র দিয়া কোনো গান জায়েজ নেই, ইসলাম সাপোর্ট করে না। অশ্লীল কোনো গান ইসলাম সাপোর্ট করে না। এখন গানের মধ্যে অশ্লীলতা ঢুকে গেছে, অনেক অশ্লীলতা ঢুকে গেছে। এই অশ্লীলতা ছাড়াতে হবে। বিশেষ করে আজকের আমাদের হাই স্কুলের এবং কলেজের ছাত্ররা যারা, তারা স্কুলে তারা প্রতিযোগিতা দেয়, সেই গানও অনেক অশ্লীলতা আছে। যে গান শুনে অনেকে বাহবা দেয়, হাততালি দেয়, কিন্তু গানটা কি গাইল, অর্থ কি, কিসের জন্য, এটা অনেকেই বুঝে। যে গান শুনে অনেকে হাসে, কিন্তু বড়ই আফসোস, বড়ই পরিতাপের বিষয়, আমরা আসলে এগুলো বুঝি না। এগুলো কি হচ্ছে এগুলো আমরা বুঝি না। এই অশ্লীলতার মধ্যে আমাদের আনন্দ, এই অশ্লীলতা আমাদের থেকে ছাড়াই দিতে হবে। গান কোন গজল কোন যায় কোন, এতে যেন অশ্লীলতা না থাকে। এটা কি গাইছে এটা আগে বুঝতে হবে, কোন উদ্দেশ্যে গাইছে এটা বুঝতে হবে। যেমন একজন খ্রিস্টান ডাক্তার, সে মুসলমান হয়েছে, নাম তার তানিয়া চক্রবর্তী। তানিয়া মুসলমানের নাম, তানিয়া একটা ইসলামিক নাম, তানিয়া নামটা ইসলামিক একটা নাম। তো যিনি কালিমা পড়াইলেন উনি বললেন, তোমার এই তানিয়া নামের সাথে যেহেতু তোমার পূর্বের ধর্মের প্রকাশিত, পূর্বের ধর্মটা প্রকাশিত, তোমার এই নামটা বাদ দিয়ে দাও। এই নামটা বাদ দিয়ে প্রয়োজনে তো দিয়ে তুমি নাম রাখো। তখন ওই মহিলা বললেন, ডাক্তার বললেন যে হুজুর আপনি একটা নাম রেখে দেন। হুজুরে বললেন তোমার নাম হবে তাসলিমা। তো ডাক্তার বললেন, হুজুর তাসলিমা নাসরিন তো একজন খবিস। খবিস বলতে সে তো ইসলাম পরিপন্থী কাজ করে। তখন হুজুর বললেন, তাসলিমা নাসরিন, তুমি নাসরিনের দিকে যাও কেন? তোমাকে তাসলিমা বলছি, তাসলিমা সমাপ্ত থাকো। তাসলিমা আক্তার বা তাসলিমা বেগম, নাসরিনের দিকে যাওয়ার দরকার নেই। নাসরিন একটা নাম, এটাও সুন্দর নাম, এই দুইটা একত্রে তোমার দরকার নেই। কিন্তু এই নামটাতে যেহেতু পূর্ব তার খ্রিস্ট ধর্ম ছিল, এই
জন্য তার এই নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। যদিও সে মুসলমান হয়েছে, নামটা মুসলমানই নাম। ওই তানিয়া চক্রবর্তী নামটা পরিবর্তন করে তাসলিমা রাখা হয়েছে। তো এমনও যদি আমাদের কোনো কালচার কোনো পাপের সাথে জড়িয়ে থাকে, ওইটাকে আমরা পরিবর্তন করতে হবে। ওইটাকে পরিবর্তন করে আমাদেরকে শুধরাইতে হবে, আমরা যেন পরিবর্তন হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করেন। এই জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।